পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন তো করলাম, তার সাথে কিন্তু আমরা গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন। এছাড়াও আমরা এখানে দর্শন করেছিলাম ওঙ্কারেশ্বর মন্দির। এছাড়াও গিয়েছিলাম পুরী সি বিচের কাছে মাতা বিপত্তারিণীর মন্দিরে। হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আমার নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু আমি তোমাদের সাথে এই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো। পুরীর চতুর্থতম দিনে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথম সি বিচের কাছে আমরা গিয়েছিলাম এই বিপত্তারিণী মন্দিরে, যেখানে মাকে দর্শন করে সেখান থেকে মায়ের এই ধাগা পরে আমরা বেরিয়ে চলে এলাম। আর তারপর গেলাম আমরা এই ওঙ্কারেশ্বর মন্দিরে, যেখানে কিন্তু তোমরা দর্শন পাবে 108টা শিবলিঙ্গ। চারিদিকে অনেক দেবদেবীরই দর্শন করলাম। তবে এখানে শুনেছিলাম যে স্বামী ছেলে নিয়ে যদি এখানে ভগবানের থেকে আশীর্বাদ নেওয়া যায় তাহলে নাকি সংসার সুখের হয়। তো আমরা সেখানে প্রথমেই প্রণাম করে নিলাম রাম সীতাকে, আর তারপর এখানে চলে এলাম গোমাতার কাছে। এখানে গোমাতাকে খাবার খাইয়ে তারপর ঢুকে গেলাম আমরা মন্দিরে, যেখানে কিন্তু 108টা শিবলিঙ্গ ছিল। এছাড়াও 108টা শিবলিঙ্গে কিন্তু প্রত্যেকটা নাম লেখা ছিল। এছাড়াও এখানে কিন্তু এই যে সাপগুলোকে দেখছো, সেই সাপগুলোরও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নাম ছিল। এখানে না এলে কিন্তু এত কিছু আমরা জানতেই পারতাম না। এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম গুপ্ত বৃন্দাবনের কাছে। সেখানে গিয়ে দেখলাম যে এতটা লাইন। আর আমরা যদিও জানতাম যে বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তবে এখানে গিয়ে পুরো টাইমটা সম্পর্কে জানলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত কিন্তু এই গুপ্ত বৃন্দাবন খোলা থাকে। আমরা আগে থেকে জানতাম না, যদি জানতাম তাহলে আমরা সকাল সকালই বেরোতাম। আমি এখনো পর্যন্ত বৃন্দাবনে কখনো যাইনি, তবে এই গুপ্ত বৃন্দাবনেও কিন্তু পুরীতে এতবার এলেও এই প্রথম এসেছি, যেখানে কিন্তু কৃষ্ণের লীলা থেকে শুরু করে চৈতন্যদেবের মূর্তি সমস্ত কিছুই খুব ভালোভাবে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম, আর তারপর চলে গেলাম আমরা মন্দিরের বাইরের দিকটাতে। আর সেখানে গিয়ে দেখলাম যে এখানে বেশ বড় একটা চৈতন্যের মূর্তি আছে। এছাড়াও চৈতন্যদেব যে দেহত্যাগ করেছিল সেটাও কিন্তু বেশ ভালোভাবে বর্ণনা করা হয়েছে। জানো তো, এখানে নাকি এক সময় কদম গাছে কাঁঠাল হয়েছিল, আর সেইটারও কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কিন্তু নানা রকমের মানুষের নানা রকমের মত। তবে এখানকার সমস্ত কিছু দেখে একটা জিনিসই বুঝতে পারলাম যে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর।